এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। সেই থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার ভারতে অবস্থানের স্ট্যাটাস নিয়ে শুভজ্যোতি ঘোষের করা একটি প্রতিবেদন আজ প্রকাশ করেছে বিবিসি বাংলা। প্রতিবেদনটি প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো। বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে 5ই আগস্ট। সেদিন সন্ধ্যায় এই বিমান ঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরদিন 6ই আগস্ট ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে সে দেশে আসার অনুমোদন চেয়েছিলেন। তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত ভারতেই রয়েছেন। যতদূর জানা যাচ্ছে দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিনিবাসে সেফ হাউস 2 বোনকে একসঙ্গে রাখা হয়েছে। তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা শারীরিকভাবে কখনোই প্রকাশ করা হয়নি। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছেন। তো দর্শক, আপনাদের কি মনে হচ্ছে শেখ হাসিনা এখন কোন দেশে আছে? অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।